আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমরা এতক্ষণ ছিলাম মাওঘাটে। মাওঘাট থেকে খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে যাচ্ছি পদ্মা সেতুর উদ্দেশ্যে। আমরা পদ্মা সেতু পার হয়ে চলে যাব নদীর ওই পার। এখন আমরা আছি পদ্মা সেতুর টোল প্লাজার ঠিক পাশে একটি সার্ভিস লেনে। আমরা কিছুক্ষণের মধ্যেই পদ্মা সেতুর টোল প্লাজায় উঠে যাব। আমরা এসে পড়েছি টোল প্লাজার ঠিক কাছাকাছি। এখান থেকে আমাদের বামে মোটরসাইকেলে একটি লেন আছে, এই লেন ধরে চলে যাব সামনের দিকে। এখানে একটি হালকা করে আর্মির ক্যাম্প দেখা যাচ্ছে, আর্মি গাড়ি দাঁড়িয়ে আছে। তো এখান থেকে আমরা বাম দিকে চলে যাব আরও। হাতের ডান পাশে হচ্ছে এই মূল রাস্তা যেটা পদ্মা সেতুতে চলে গেছে, আর বাম পাশে যে আমাদের এটা মোটরসাইকেলের লেন হিসেবে দেওয়া হয়েছে, রাস্তার ঠিক পাশেই আলাদা করে একটা লেন করে দেওয়া হয়েছে শুধুমাত্র মোটরসাইকেলের জন্য। এই লেন ধরে আমরা চলে যাব পদ্মা সেতু টোল প্লাজার কাছাকাছি। যদিও ঈদের মধ্যে যে পরিমাণ ভিড় থাকার কথা, ওই রকম কোনো ভিড়ই নাই। আমরা কতিপয় কয়েকটা মোটরসাইকেল, তাছাড়া আর কোনো ভিড় নাই। তো আমরা এখন সামান্য একটু জ্যামে আছি, একটু হালকা একটা জ্যাম। তো টোলের টাকাটা বের করে আমার বন্ধুর হাতে দিয়ে দিব, তাইবের হাতে, যাতে টোল প্লাজার সামনে দেরি না হয়। তো আমরা এগিয়ে যাব, সামনে মাত্র 2 থেকে 3 জন আছে আর টোল দেওয়ার। এরপরে সিরিয়ালি আমাদের সামনের জন এখন টোল দিচ্ছে। একটি মজার বিষয় হচ্ছে তিনি 100 টাকা টোলের জায়গায় 50 টাকা দিয়েছেন, হয়তো তিনি জানতেন না। যদিও পদ্মা সেতুর টোল প্লাজার কি বলে টোল হচ্ছে 100 টাকা, আর আমাদের টাঙ্গাইলে যে যমুনা সেতু সেটির টোল হচ্ছে 50 টাকা। তাদের টোল দেওয়া শেষ, এখন আমরা আমাদেরটা দেব। আমাদেরটা দেওয়া শেষ, খুব তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এখন চলে যাব পদ্মা সেতুর উপরে। কি এখনো আমাদেরকে সেই সার্ভিস লেন দিয়ে যেতে হবে, ছোট্ট একটা লেন। আফসোস লাগতেছে, এত দূর এসে আমাদের সার্ভিস লেন দিয়ে যেতে হইতেছে। দেখি সামনে হয়তো আমাদের জন্য খুলে দেওয়া আছে, আমরা এখন যেতে থাকবো। অবশেষে আমাদের ছোট্ট লেনটি শেষ, আমরা এখন উঠে যাব মূল সড়কে। আমাদের সামনে দেখা যাচ্ছে রেল সেতুর ছোট্ট একটি সেতু, যেহেতু পদ্মা সেতুর নিচ দিয়ে চলে যায় রেল সেতু। তো আমরা এখন উপরে উঠে যাচ্ছি। অনেক সুন্দর একটি ভিউ, সুন্দর একটি আকাশ, সাদা ধপধপে প্লাস নীলের মিক্সার। মনে হচ্ছে আমরা এই সেতু ধরে উঠে যাচ্ছি একদম মেঘের উপরে, আকাশ চিরে চলে যাব। আজকের দিনটা সুন্দর হলেও প্রচণ্ড রোদ, একদম গা পুড়ে যাওয়ার মতো রোদ, কোনো প্রকার বাতাস নাই। মোটরসাইকেলের যে বাতাস লাগতেছে এটা মানে কি বলবো, একদম পিচ গরম হয়ে যে গরম বাতাস, সেই বাতাস আসতেছে, মানে আরো আরো গা জ্বলতেছে আমাদের। পাশে একটি বিআরটিসি বাস দাঁড়িয়ে আছে, হয়তো অ্যাক্সিডেন্ট করছে বা কোনো সমস্যা হয়েছে, সকল যাত্রী নিচে নেমে দাঁড়িয়ে আছে, পুলিশ এসে পড়ছে। সো সামনে দেখতে পাচ্ছি আমাদের কি বলে সোহাগের স্কেনিয়া লাক্সারিয়াস একটি বাস। আমরা এটিকে ওভারটেক করে সামনের দিকে চলে যাব। যদিও মোটরসাইকেলের জন্য আলাদা একটি লেন করে দেওয়া ছিল পদ্মা সেতুতে, যতদূর জানা আমার, যে এই বাম পাশে যে সাদা লেনটি দেখা যাইতেছে, এটি মূলত মোটরসাইকেলের লেন হিসেবে দেওয়া হয়েছিল প্রথম প্রথম। এখন এটি মনে হয় তুলে নেওয়া হয়েছে, মানে এখন হয়তো সম্পূর্ণ সড়কই মোটরসাইকেল ব্যবহার করতে পারে। অনেকেই দেখতেছি এই সাদা লাইনের ভিতর দিয়ে যাইতেছে, আবার অনেকেই মূল সড়কের ভিতর দিয়ে যাইতেছে। আহ, তেমন কোনো রিয়াকশন দেখতেছি না পুলিশের বা ওই যে গার্ড যেগুলো আছে। তো একটা জিনিস লক্ষ্য করলাম, দেখেন সাদা লেনের ভিতরে কিছুক্ষণ পর পর এই লাল কালার এক প্রকার ব্যারিকেড সিস্টেম, যেগুলো দিয়ে রাস্তা আটকায় রাখে, ওইগুলা দিয়ে আটকায় রাখছে। আর তার পাশে একজন করে ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে বা বসে আছে, হয়তো তারা সেতু পাহারা দিচ্ছে, যাতে কেউ কোনো
আহ, অকাজ বা অকাম করতে না পারে, বা কেউ সেতুতে যেন না দাঁড়ায় সেলফি তোলার জন্য, বা কি বলে লাট খোলার জন্য। আহারে, এক লাট খুলেই অনেক দিন জেল খাটছে। যাই হোক, এই কারণে হয়তো সিকিউরিটি হিসেবে কয়েকজন দেয়া রাখছে সেতুর উপরে, কিছুক্ষণ পর পর তাদেরকে দেখা যায়। যাই হোক, প্রচণ্ড রোদ থাকলেও আজকে আমরা সুন্দর একটি আকাশ পেয়েছি, ওয়েদারটা অনেক ভালো, কোনো বৃষ্টি নাই, ঝড় নাই। অনেক সুন্দর একটি দিনে আমরা পদ্মা সেতুতে এসেছি ঘুরতে। আমাদের মূলত পদ্মা সেতু ঘোরাই মূল টার্গেট। আমাদের পদ্মা সেতু ওই পারে কোনো রকম কাজ নাই। আমরা শুধু শুধু যাইতেছি জাস্ট পদ্মা সেতুকে দেখার জন্য। আমরা ওই পারে যেয়ে আবার ইউটার্ন নিয়ে চলে আসবো। যদি ওই পারে আরেকটা দেখা জিনিস আছে, সেটা হলো ভাঙা এক্সপ্রেসওয়ে বা ভাঙা যে চত্বরটা আছে ওইটা, বাট ওইটা পদ্মা সেতু থেকে প্রায় 30 কিলোমিটার দূরে। ওইটাতে গেলে আবার ফিরে আসতে আসতে আমাদের অনেক সময় চলে যাবে, যার কারণে আমরা ওইখানে যাব না। আমরা পদ্মা সেতু পার হয়ে ইউটার্ন নিয়ে আবার ব্যাক করব আমাদের টাঙ্গাইলের দিকে। যদিও নদীতে পানি বাম পাশের তুলনায় ডান পাশে কিছুটা বেশি। বাম পাশে অনেক চর দেখা যাইতেছে একটু পর পর, বাট ডান পাশে যদিও ক্যামেরায় দেখা যাচ্ছে না, তবে ডান পাশে পানি তুলনামূলক একটু বেশি, মানে নদী ভরপুর মনে হচ্ছে। কিন্তু বাম পাশে দেখে মনে হইতেছে না যে ভরপুর। বাম পাশে কিছুক্ষণ পর পর চরের দেখা পাওয়া যাইতেছে। যাই হোক, আমরা প্রায় শেষ সীমানার দিকে এসে পড়েছি। দীর্ঘ 6 কিলোমিটার সেতু আমরা এত তাড়াতাড়ি পাড়ি দিব ভাবতে পারিনি। যদিও গাড়ির টান প্রায় 100 সুই 100 প্লাস, 90 প্লাস আর কি, মাঝে মাঝে 100 উপরে চলে যায়। যদিও এখানে স্পিড লিমিট হচ্ছে 80, আমরা 80তেই থাকার চেষ্টা করব। যদি মোটর সাইকেল একটু দ্রুত গতি যান, এটা 100 পর্যন্ত মানা যায়, বেশি হয়ে গেলে এটা ওভার স্পিড হয়ে যায়। যদি আমাদের কিছুক্ষণ ওভার স্পিড ছিল, বাট ব্যাপার না, আমরা সেটা কাটিয়ে নিয়েছি। আমরা দেখতে দেখতে এসে পড়েছি পদ্মা সেতুর একদম শেষ প্রান্তে। আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো নেমে যাব। তবে ভাই, যমুনা সেতুই আমাদের পদ্মা সেতু হলো নতুন একটি সেতু। তবে যমুনা সেতু আমাদের টাঙ্গাইল সিরাজগঞ্জের একটি ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, আমাদের ইমোশন, আমাদের ভালো লাগা। যমুনা সেতু মানে দেখলে একটা মন ভরে যায়। আরো সুন্দর ছিল যখন যমুনা সেতুর পাশ দিয়ে রেল চলে যাইতো, মানে রেল প্লাস বাস একসাথে বা গাড়ি একসাথে যাচ্ছে, দেখতেই অনেকটা কি বলে মনোরম দৃশ্য। যাই হোক, আমরা প্রায় এসে গেছি পদ্মা সেতুর শেষ প্রান্তে। ওই পাশ দিয়ে দেখা যাচ্ছে ডান পাশের লেন প্লাস মাঝখান দিয়ে রেল রেল সেতুর যেটা লেন, রেল চলে গেছে দক্ষিণবঙ্গের দিকে। আমরা এসে গেছি সুপার এক্সপ্রেসওয়েতে। এটা হচ্ছে ভাঙা এক্সপ্রেসওয়ে বলা হয়, নাকি কি বলে নামটা আমি সঠিক জানি না। তবে অনেক সুন্দর লাগতেছে, দুই পাশে অনেক গাছপালা, অনেক গাছ লাগানো হয়েছে, পরিবেশটা অনেক মনোরম। তবে আরো বেশি সুন্দর লাগতেছে সেটি হইতেছে রাস্তাটা অনেক ক্লিন, মানে রাস্তায় কোনো প্রকার কোনো ময়লা নেই, একদম পরিষ্কার ঝকঝকে। মানে ইউরোপ কান্ট্রি বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড যে কান্ট্রিগুলা, ওইগুলোতে যেরকম রাস্তা দেখা যায় কোনো প্রকার ময়লা নাই, একদম ক্লিন সব জায়গায়, ঠিক ওই রকমই লাগতেছে, মনে হইতেছে আমি বাইরে কোনো দেশের রাস্তায় রাইড করতেছি। প্লাস দেখেন দুই পাশে কি পরিমাণ গাছপালা, মানে কি মনোরম মনোরম একটি পরিবেশ, মানে ভরপুর গাছপালা, গাছপালার কোনো অভাব নেই। আর এই দুই রাস্তার মাঝখানে যে ডিভাইডার দেওয়া হয়েছে, এই ডিভাইডারটা অনেক বড়, মানে আমাদের যে ঢাকা টাঙ্গাইল হাইওয়ে যে ডিভাইডার, ওটার থেকে এটা অনেক বড়। আমাদের ঢাকা টাঙ্গাইল হাইওয়ে ডিভাইডার সর্বোচ্চ কয় হবে, 2 হাত, 2 হাত বা 3 হাত এরকম, বাট এটা অনেক বড়, মানে মাঝখানে অনেক জায়গা রাখছে, যার কারণে আরো সুন্দর লাগতেছে। আর মাঝখানে অনেক ফুল গাছ লাগানো হয়েছে, মাঝখানে বেশিরভাগই ফুল গাছ লাগানো হয়েছে, যেগুলোতে অনেক গাছেই ফুল ধরে আছে, যেগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে। প্লাস বাম পাশে এবং ডান পাশে, ওই পাশে ডান পাশে
দুই পাশেই মানে বড় বড় ফুল গাছ লাগানো হয়েছে, প্লাস বিভিন্ন গাছ লাগানো হয়েছে যেগুলো মানে বেশি পাতাযুক্ত, অনেক ছায়াযুক্ত এলাকা। যদিও প্রচণ্ড রোদের কারণে রাস্তায় ওইরকম কোনো ছায়া নেই, তবে দুই পাশে প্রচুর গাছ। মানে আপনারা যদি কখনো যান দেখতে পাবেন প্রচুর গাছ, আর রাস্তাটা অনেক ক্লিন, মানে আপনার দেখলেই মন ভরে যাবে এরকম একটা ব্যাপার। আমাদের মন চাইতেছে এখন মানে এই রাস্তা ধরেই অনেক দূর চলে যাই, কিন্তু না, আমাদের অনেক দূর চলে গেলে আবার বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে যাবে, তাই আমরা অনেক দূর যাব না, যে পর্যন্ত আমরা ইউটার্ন না খুঁজে পাবো সেই পর্যন্তই যাব। তবে আমরা অনেক দূর এসে পড়েছি, পদ্মা সেতু থেকে এখন পর্যন্ত কোনো ইউটার্ন পাইনি। মনে হয় না 10 কিলোমিটারের মধ্যে কোনো ইউটার্ন আছে। যেহেতু পদ্মা সেতু থেকে আমরা বের হয়েছি, এখানে অনেক নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখছে, সেহেতু আমরা পদ কি বলে ইউটার্নটা মনে হয় খুব সহজে পাবো না। যদি সামনে কোনো বাজার থাকে তাহলে হয়তো ইউটার্ন পেতে পারি। আর আমার মনে হয় রাস্তাটা এতটা পরিমাণ সুন্দর করা হয়েছে, সেটা একমাত্র মনে হয় গোপালগঞ্জের কারণেই। গোপালগঞ্জ যদি পদ্মা নদীর ওই পার না থাকতো, মনে হয় না এত সুন্দর রাস্তা এই পারে, পদ্মার এই পারে হতো। মানে আই থিংক সো, মনে হয় না এটা এরকম হইতো। যা হওয়ার সবকিছু বেশিরভাগই এই আমাদের গোপালগঞ্জের কারণে হয়েছে। হয়তো অনেকেই বুঝতে পারছেন কি জন্য হয়েছে। যাই হোক, কথা বলতে বলতে অনেক দূর এসে বললাম। পদ্মা সেতু যেহেতু শেষ, আমরা আর কথা বাড়াবো না, এমনিতেই ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আজকের জন্য এই পর্যন্তই। দেখা হবে ইনশাল্লাহ আবার অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করে দিবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।